মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি হচ্ছে দারুণ স্বাদের কিন্তু একটা রেসিপি। সবাই ভালো খাই আমরা চিকেন চাপ। চিকেন চাপ কিন্তু বিরিয়ানির সাথে যেমন মানায় সব কিছুর সাথেই মানায়। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে পোস্ত আর চালমগজ তিল। এই হচ্ছে একসাথে পেস্ট করে নেবেন। রসুনটা একটু কম দিতে হবে। দেওয়ার পর চিকেনটাকে আমি বেশ একটু বড়ো সাইজেরই নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে 200 মতো দই নিতে হবে। 500 চিকেনের জন্য 200 মতো দই নিতে হবে, 200 গ্রাম দই। তার সাথে হচ্ছে এই পেস্টটা ম্যারিনেট করে রাখতে হবে। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট নিতে হবে, তার সাথে ওই পেস্টের মধ্যে দিতে হবে হচ্ছে পোস্ত, চালমগজ, তিল একসাথে পেস্ট করে নিতে হবে। আর ফোড়নটা দেখছেন শুকনো লঙ্কা কিন্তু একটু বেশি দিতে হবে। 500 চিকেনের জন্য 6-7টা দিলেই ভালো হয়। হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, এই হচ্ছে ফোড়নটা যখন একদম তেতে উঠবে তখন এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু স্লাইড হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে এটা কিন্তু নাড়িয়ে নিচ্ছি, জল কিন্তু আগে দিচ্ছি না। তারপরে কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু জল দিতে হবে, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু জল দেওয়া হয়েছে, তারপরে এটা ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে এটা রান্না করতে হবে। পুরো একটু মাঝারি আছে এটা রান্না করতে হয়। তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা খুব সুন্দর কালার আসে। তারপরে একটু চিনি দিতে হবে, দেওয়ার পর আরেকটু ঢেকে রাখতে হবে। জলটা একদম যখন সুন্দর ঘন হয়ে যাবে তখন এটা কিন্তু নামাতে হবে। নামানোর আগে আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর নামানোর আগে একটু ঘি দিয়েই হচ্ছে রেডি হয়ে যাবে চিকেন চাপ। দেখতে থাকো তোমরা কতটা সুন্দর একটা টেক্সচার আসবে। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে টেস্টটা বাড়ে। তোমাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করো এবং বেল আইকনটা একটু প্রেস করে দিও। লুচি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথে এইটা বানাবে। থ্যাংক ইউ।